জি, রেকর্ডটা দিয়ে দিলে আর ওই যে কিতাবগুলা সংগ্রহ করে দিতে পারলে আমি একটু জোরদার প্রস্তুতি চালাতে পারবো আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের আহ, কাফিয়া মুতলাকা ৬টা প্রকার বলছিল। এই ৬ প্রকারের মধ্যে ৪টা প্রকার মনে হয় শেষ হয়েছিল। তা শুরু থেকে একটু করে বলে দিই, একটু একটু করে। তো এই প্রকারগুলো শুরু করার আগে জি আমরা জি। ২টা বিষয় বলে নিছিলাম যে যদি একটা কাফিয়াকে বলা হয় যে কাফিয়া মুজাররদা, তাহলে তখন এর দ্বারা উদ্দেশ্য হবে যে ওই কাফিয়া যেটা রিথ এবং জি, তাসরিস থেকে খালি হয়। দ্বিতীয় বিষয় যেটা মনে রাখতে হবে, তাহসিসটাকে খালি। হ্যাঁ, দ্বিতীয় বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি কোনো কাফিয়ার ক্ষেত্রে বলা হয় যে এটা কাফিয়াটা মাউসুলা, তাহলে বোঝা যাবে যে এখানে অসল পাওয়া গেছে। অসলের ২ সূরত আমরা পড়ছিলাম। একটা হচ্ছে অসল বিহারফিল মাদ্দিল্লাযী ইয়ানশাউ আন ইশবা'i হারাকাতির রাওয়ী। রাওয়ীর হারকাতের কারণে যে হরফে মাদটা তৈরি হয়। দ্বিতীয় সূরাটা পড়ছিলাম যে ওই হা যেটা রাওয়ীর সাথে মিলিত হয়। এই ২টা বিষয় যিহনের মধ্যে রেখে এরপর আমরা সামনে আগাইছিলাম। এরপর সর্বপ্রথম প্রকার পড়ছিলাম কাফিয়া মুতলাকা মুজাররাদা আল মাউসুলা বিহারফিল মাদ্দি। এখানে প্রথম প্রকারের ক্ষেত্রে শুধু বিহারফিল মাদ, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে শুধু দেখেন বিহারফিল হা। এই প্রত্যেকটা বিহারফিল মাদ হবে অথবা জি বিহারফিল হা হবে প্রত্যেকটা ক্ষেত্রেই। তাহলে প্রথম সূরাটা কাফিয়া মুতলাকা মুজাররাদা। মুজাররাদা মানে আগেই বলে দিলাম যেটা রিদ এবং তাসিস থেকে খালি। এরপরে আল মাউসুলা বিহারফিল মাদ্দি অর্থাৎ যেটা হরফুর রবিয়ার পরে একটা হরফে মদ আছে সেটাকে বলা হবে আল মাউসুলা বিহারফিল মাদ্দি। যেমন উদাহরণ দিছিল লা তাহলিক হাসান ওয়া তাজাম্মালি। তাহলে এই কাফিয়াকে বলা হবে কাফিয়া মুতলাকা মুজাররাদা মাউসুলা বিহারফিল মাদ্দি। এখানে একটু ভাঙাই দিয়ে সামনে ভাঙাবো না। তাজাম্মালি, এখানে তাজাম্মালি হরফুল কাফিয়াটা হরফুল রবিয়াটা হচ্ছে হারকাতের মাধ্যমে, এই কারণে মুতলাকা বলা হয়েছে। আর এই কাফিয়ার মধ্যে রিদ এবং তাসরিস পাওয়া যায় নাই, এই কারণে মুজাররাদা বলা হয়েছে। আর এই কাফিয়াকে বলা হয়েছে আল মাউসুলা বিহারফিল মাদ্দি, কারণ হচ্ছে এই লামের পরে কাসরার কারণে একটা ইয়া তৈরি হয়েছে উচ্চারণের সময়, এই কারণে এটা বলা হয়েছে আল মাউসুলা বিহারফিল মাদ্দি। এরপর দ্বিতীয় সূরা আল কাফিয়াতুল মুতলাকা আল মুজাররাদা আল মাউসুলা বিহারফিল হাই। দেখেন আগের সূরাতে শুরু বলছে বিহারফিল মাদ্দি, দ্বিতীয় সূরাতের ক্ষেত্রে বিহারফিল হাই বলে দিলেই দ্বিতীয় সূরা হয়ে যাবে। যেমন উদাহরণ দিচ্ছে মিন ফিরাকি নালিহি। দেখেন এখানে লামটা হচ্ছে মুতলাকা, হারকাত হয়েছে, মুজাররাদা রিদ এবং তাসরিস থেকে খালি হয়েছে। মাউসুলা হয়েছে বিহারফিল হাই, ঠিক আছে, অসল। দ্বিতীয় সূরত। তৃতীয় সূরত দেখেন, তৃতীয় সূরতের ক্ষেত্রে আগের সূরতগুলোতে হ্যাঁ, স্যার ভাই কথা কি বোঝা যায়? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, আগের সূরতগুলোতে বললো যে ওই সূরতগুলো রিদ এবং তাসরিস থেকে খালি হবে। পরবর্তী যে ৩ নম্বর সূরত থেকে একবারে ৬ নম্বর সূরত পর্যন্ত সেখানে মারদুফা পাওয়া যাবে অথবা মুআসসাসা পাওয়া যাবে। মারদুফা হলে সেটা মাউসুলা বিহারফিল মদ হবে অথবা মাউসুলা বিহারফিল হা হবে। আর যদি মুআসসাসা পাওয়া যায় তাহলে মুআসসাসা আল মাউসুলা বিহারফিল মদ হবে অথবা মুআসসাসা আল মাউসুলা বিহারফিল হা হবে। ঠিক আছে? সহজ না ভাই? জি জি, ৩ নম্বর, সহজ। হ্যাঁ, ৩ নম্বর প্রকারটা বললাম মুতলাকা আল মারদুফা আল মাউসুলা বিহারফিল মাদ্দি। অর্থাৎ এমন কাফিয়া যেটার মধ্যে হরকত আছে, যে রাউইয়ার মধ্যে হরকত আছে সেটার মধ্যে রিফ পাওয়া যাবে, সেটার সাথে মাউসুলা বিহারফিল মদ পাওয়া যাবে। যেমন এখানে দেখেন একটা উদাহরণ দিয়ে দিই, নাসিবু। এখানে দেখেন রিফ পাওয়া গেছে, রিফ পেয়েছিলাম যে হরফ রাউইয়ার পূর্বে কোনো মদের হরফ থাকা, তাই না? তাহলে এখানে দেখেন ইয়া ইয়া আছে, তো সেটাকে বলা জি হবে আল মারদুফা। আর এখানে মাউসুলা বিহারফিল মদ পাওয়া গেছে, সেটা কি হবে? নাসিবু যখন বলছেন তখন টানের কারণে একটা ওয়াও আসছে, এই ওয়াও এর কারণে এটা বলা হবে কাফিয়াতুল জি মুতলাকা আল মারদুফা আল মাউসুলা বিহারফিল মদ্দি। বা শুরুতে বিহারফিল মদের জায়গায় শুধু বিহারফিল হা লাগাই দিবেন, আল মুতলাকা আল মারদুফা আল মাউসুলা বিহারফিল হা। এই দেখেন এখানে মুতলাকা মারদুফা হয়েছে, মাউসুলা হয়েছে বিহারফিল হা। যেমন উদাহরণ দেখেন, ফারিজামুহা, মিমের উপর মিমটা হচ্ছে হরফ রবিয়া,
হরফুর রবিয়াটা যেহেতু হরকত হয়েছে সেই জন্য বলা হবে মুতলাকা। এর আগে একটা আলিফ পাওয়া গেছে, আমরা পড়ছিলাম যদি হরফুর রবিয়ার পূর্বে কোনো মধ্যে হরফ পাওয়া যায় সেটাকে বলা হবে রিদ, তাহলে এই কাফিয়াকে বলা হবে মারদুফা। হরফুর রবিয়ার পরে একটা হা আসছে যেটা হবে অসল, তাহলে এই কাফিয়াকে বলা হবে আল মাউসুলা বিহারফিল হাই। এখন ৫ নম্বর সূরাত এবং ৬ নম্বর সূরাতে আগে বলে দিয়েছি, সেটা হচ্ছে যে এখানে মারদুফার জায়গায় শুধু মুআসসাসা লাগিয়ে দিবেন, যে আল মুতলাকা আল মুআসসাসা আল মারদুফা সরি আল মুতলাকা আল মুআসসাসা আল মাউসুলা বিহারফিল মাদ। ঠিক আছে? যেমন উদাহরণ বাতিল কাওয়াকিবি, বাতিল কাওয়াকিবি। আমরা যখন তাসিস পড়ছিলাম, তাসিসের মধ্যে আমরা কাওয়াকিব। পড়ছিলাম যে তাসিসের ক্ষেত্রে সবসময় আলিফ হবে, তাসিসটা সবসময় আলিফ হবে। তাহলে এখানে দেখেন জি। তাসিস বলা হয় ওই আলিফ, যে আলিফের মাঝে এবং হরফুর রবিয়ার মাঝে কোনো হরফে মুতাহাররিক থাকে সে আলিফকে বলা হয় তাসিস। আর এই হরফে মুতাহাররিকটাকে মাঝখানে যে হরফে মুতাহাররিক কাফ বলা হবে দাখিল। আমরা পড়ছিলাম যেটা অনুপ্রবেশকারী, আলিফটাকে বলা হবে, হ্যাঁ সবসময় আলিফটাকে বলা হবে তাসিস। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলছিলাম যে ওই আলিফ, যে আলিফের মাঝে এবং হরফুর রবিয়ার মাঝে একটা হরফে মুতাহাররিক থাকে সেই আলিফকে বলা হবে তাসিস। তাহলে এখানে তাসিস পাওয়া গেছে, সুতরাং কাফিয়াটা হবে মুতলাকা মুআসসাসা। মুতলাকা হবে এই কারণে হরফে যেহেতু মুতাহাররিক হয়েছে এই কারণে, আর এখানে মুআসসাসা কারণ এখানে আলিফে তাসিস পাওয়া গেছে। এরপরে কাওয়াকিবি, এই যে একটা টার্ম পাওয়া গেছে এটাকে বলা হবে আল মাউসুল বিহারফিল মাদ। এটা ৫ নম্বর প্রকার। ৬ নম্বর প্রকার দেখেন আল মুতলাকা আল মুআসসাসা আল মাউসুলা বিহারফিল হাই। আল মুতলাকা তো বুঝেনি যেই হরফুর রবির মধ্যে হরকত আছে। ভাইজান, আপনার 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 কথা মানে আরেকটু স্পষ্ট হলে ভালো হতো। আর কি স্পষ্ট করা যাবে নাকি? এটা ল্যাপটপে এরকম সাউন্ড আসছে। এখন বুঝা যায়? ফ্যানের আওয়াজের কারণে হয়তো সমস্যা হচ্ছে। জি স্যার, ৬ জি নম্বর জি, প্রকার এখন বোঝা যাচ্ছে, সমস্যা নেই। ৬ নম্বর প্রকার বলতেছিলাম আল মুতলাকা আল মুআসসাসা আল মাউসুলা বিহারফিল হাই, অর্থাৎ হরফুর রবিয়াটা মুতাহাররিক হবে যার কারণে কাফিয়াকে বলা হয় মুতলাকা। মুআসসাসা হবে কারণ হচ্ছে যে এখানে একটা আলিফ পাওয়া গেছে, যে আলিফ এবং হরফুর রবিয়ার মাঝে একটা হরফে মুতাহাররিক আছে, এখানে বলা হবে আল মুআসসাসা। আর আল মাউসুলা বিহারফিল হা বলা হবে কারণ এই হরফুর রবিয়ার পরে একটা হা পাওয়া গেছে যেটা সাকিন হয়েছে। আচ্ছা, এই মোটামুটি ৬টা প্রকার গেল। দ্বিতীয় প্রকারের অর্থাৎ কাফিয়াটা ২ ভাগে বিভক্ত করেছিলাম। প্রথম প্রকার সংক্ষিপ্ত বলে দেই। প্রথম প্রকার হচ্ছে কাফিয়া মুকাইয়াদা, অর্থাৎ যদি হরফুর রইয়ার মধ্যে সাকিন থাকে তাহলে সেটা ৩ প্রকার। সেটা গত ক্লাসে পরিষ্কার হয়েছে। দ্বিতীয় যে পড়াটা ছিল সেটা হচ্ছে কাফিয়া মুতলাকা, অর্থাৎ যেই হরফুর রইয়ার মধ্যে মুতাহাররিক হয় বিইহদাল হারাকাতিস সালাস জম্মা ফাথা কাসরার মাধ্যমে, সেই কাফিয়াকে বলা হয় কাফিয়া মুতলাকা। তো এই কাফিয়া মুতলাকা ৬ প্রকার। এই ৬ প্রকার যাওয়ার আগে আমরা ২টা বিষয় জেনে নিছিলাম। সেটা প্রথম বিষয় হচ্ছে যে কাফিয়া মুজাররদা যদি বলা হয় তাহলে বোঝা যাবে যে ওই কাফিয়া যেটা রিদফ এবং তাসিস থেকে খালি। দ্বিতীয় আরেকটা বিষয় বলছিলাম, যদি বলা হয় যে কাফিয়া এটা মাউসুলা তাহলে বোঝা যাবে এটা অসল পাওয়া গেছে, অসলের ২ সুরত, একটা হচ্ছে হরফে মাদ পাওয়া গেছে অথবা হা পাওয়া গেছে। এরপর আমরা মূল প্রকারে চলে আসছিলাম। এর মধ্যে প্রথম প্রকার ছিল আল কাফিয়া আল মুতলাকা আল মুজাররদা আল মাউসুলা বিহারফিল মাদ্দি, প্রথম প্রকার। তো এই প্রথম প্রকারটা যদি মুখস্থ করে ফেলেন, দ্বিতীয় প্রকারটা সহজ। এই বিহারফিল মাদের জায়গায় শুধু বিহারফিল হা লাগিয়ে দিবেন, অর্থাৎ এমন কাফিয়া মুতলাকা যেটা রিদ এবং তাসিস থেকে খালি হবে, সাথে ওয়াসল জি বিহারফিল মাদ হবে। দ্বিতীয় প্রকারে শুধু বলবেন কাফিয়া মুতলাকা মুজাররদা হবে, অর্থাৎ রিদ এবং তাসিস থেকে খালি হবে, সাথে ওয়াসল বিহারফিল হা হবে। তৃতীয় প্রকারের ক্ষেত্রে মুজাররদার জায়গায় মারদুফা লাগবেন। আল মুতলাকা আল মারদুফা ওয়াসল বিহারফিল মদ হবে। ৪ নম্বর প্রকার আল মুতলাকা আল মারদুফা ওয়াসল বিহারফিল হা হবে, ৪ নম্বর প্রকার। ৫ নম্বর প্রকার মারদুফার জায়গায় মুআসসাসা লাগাবেন। আল মুতলাকা আল মুআসসাসা আল মাউসুলা বিহারফিল মদ হবে, অথবা
বিহারফিল হা হবে 6 নম্বর প্রকার। এই ছিল আমাদের কাফিয়ার ২ ভাগে যে বিভক্তি ছিল মুকাইয়াদ এবং ইতলাকের ভিত্তিতে। সেখান থেকে প্রত্যেকটা প্রথম প্রকারের মুকাইয়াদের ৩ প্রকার এবং দ্বিতীয় প্রকার মুতলাকের ৬ প্রকারের বিস্তারিত আলোচনা উদাহরণ সহ আপনাকে দেখাই দিলাম। বুঝে আসছে তো, তাই না? জি, বুঝতে। আচ্ছা, এরপরে এই খণ্ডের সর্বশেষ আলোচনা হচ্ছে কাফিয়াটা হারাকাতের ভিত্তিতে। কাফিয়া তার হারাকাতের ভিত্তিতে কয়েক ভাগে বিভক্ত। আগে আমরা পড়ছি কাফিয়াটা মুকাইয়াদ এবং মুতলাকের ভিত্তিতে ভাগ হয়েছিল। সর্বশেষ যে প্রকারটা সেটা হচ্ছে কাফিয়াটা তার হারাকাতের ভিত্তিতে এখানে প্রকার ভাগ করবে। মোটামুটি এখানে 5টা প্রকার বলবে। এগুলো সহজ, শুধু ধরবেন আপনি, ইনশাল্লাহ সহজভাবে বলে দেব। তো মূল আলোচনা শুরু করার আগে আপনাকে কাফিয়ার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছে। কাফিয়া বলা হয় ওই সমস্ত হরফ আল হুরুফুল্লাতী তাবদাউ মিন মুতাহাররিকিন ক্বাবলা সাকিনাইনি ফি আখিরিল বাইত, ওই হরফ যেটা মুতাহাররিক দিয়ে শুরু হয় বাইতের শেষ অংশে 2 সাকিনের পূর্বে। কাফিয়ার সংজ্ঞাটা কি মনে আছে, তাই না? হ্যাঁ, কাফিয়ার সংজ্ঞাটা অনেক সময় টিক চিহ্ন হিসেবে চায়। জি, হ্যাঁ, এটা মনে রাখেন, এটা মুখস্থ করে ফেলেন। তো কাফিয়াত হারাকাতের ভিত্তিতে মোট জি। 5 প্রকার। হ্যাঁ, এখানে দেখেন সবগুলো পরিচয় দিয়েছে, উদাহরণ সহ দিয়ে দিয়েছে। প্রথমে আমরা পরিচয় পড়বো, এরপরে ইনশাল্লাহ আপনাকে উদাহরণটা একদম হাতে কলমে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো কাফিয়ার মোট 5 প্রকার হারাকাতের ভিত্তিতে। হারাকাতের ভিত্তিতে কাফিয়া মোট 5 প্রকার। 1 নম্বর প্রকার আল মুতারাদিফ। প্রথম প্রকার হচ্ছে আল মুতারাদিফ। মুতারাদিফ কাকে বলা হয়? কুল্লু কাফিয়াতিন, এমন প্রত্যেক কাফিয়া যেটা 2 সাকিনতে মিলিত হয়ে আসে। ইলতাকাউ সাকিনাহা ওয়া লাম ইফসাল বাইনাহুমা বিফাসলিন, এই 2 সাকিনের মাঝখানে কোনো ফাসলা থাকে না। আবার বলতেছি, কাফিয়াটা তার হারাকাতের ভিত্তিতে 5 ভাগে বিভক্ত বা 5 প্রকার। প্রথম প্রকার হচ্ছে মুতারাদিফ। মুতারাদিফ বলা হয় ও এমন প্রত্যেক কাফিয়া যার 2 সাকিন মিলিত হয় এবং এই 2 সাকিনের মাঝখানে কোনো ফাসলা থাকে না। যেমন উদাহরণ দেখেন, কুল্লু আইশিন সাইরুন লিজ্জাওয়াল। এখানে দেখেন লিজ্জাওয়াল, বলেন তো এখানে হরফুর রবিয়া কোনটা লিজ্জাওয়ালের মধ্যে? তারপর লাম, তাই না? জি, হ্যাঁ, হরফুর রবিয়া হচ্ছে লাম। তাহলে এখানে দেখেন 2টা সাকিন একত্রে আসছে, কিন্তু আলিফের উপরে এবং লামের উপরে এই 2টা সাকিন একত্রে আসছে। তাহলে আমাদের কাফিয়া শুরু হবে ওয়াও থেকে। দেখছেন? জি, এগুলো প্রথমে একটু খেয়াল রাখেন, হ্যাঁ, সহজ হবে পরবর্তীতে। তাহলে এখানে দেখেন লিজ জাওয়াল, এখানে 2 সাকিন একত্রিত হয়েছে, এই 2 সাকিনের মাঝখানে জি। কোনো হরফ ফাসিলা আসে নাই। তাহলে এই কাফিয়াকে বলা হবে কাফিয়া মুতারাদিফ। আপনি যদি পরীক্ষায় দিয়ে দেয় যে সাইরুন লিজাওয়াল এখানে কোন প্রকার কাফিয়া, তা আপনাকে এটা লিখতে হবে যে আল মুতারাদিফ। যদি সবব চাই তাহলে আপনাকে এই পুরো সংজ্ঞাটা লিখতে হবে যে যেমন কাফিয়া, যে কাফিয়ার 2টা সাকিন একত্রে মিলিত হয় এবং উভয়টার মাঝে কোনো ফাসিলা ভাইয়া, থাকে না। আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে? মানে কথা স্পষ্ট আসছে না। নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে? কথা স্পষ্ট আসছে না। জি, এখন শোনা যাচ্ছে? স্যার ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ভাই, আবার একটু বলা যাবে? স্যার ভাই, মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, কথা ভালো করে আসতেছে না। আচ্ছা, স্যার ভাই আবার বলতেছি যে কাফিয়াটা হারাকাতের ভিত্তিতে 5 প্রকার। এখন কি শুনতে পাচ্ছেন? জি, জি, এখন শুনতে পাচ্ছি। কাফিয়াটা হারাকাতের ভিত্তিতে 5 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে আল মুতারাদিফ। মুতারাদিফ বলা হয় প্রত্যেক ওই কাফিয়া যেই
কাফিয়ার দুইটা সাকিন একত্রে মিলিত হয়ে আসে এবং এই দুই সাকিনের মাঝখানে কোনো ফাসেলা থাকে না। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম আপনাকে, কুল্লু আইশিন তাইরুন লিজাওয়াল। এখানে দেখেন জাওয়াল, আলিফ এবং লাম এই দুইটা সাকিন একত্রে মিলিত হয়ে আসছে। কাফিয়াটা শুরু হচ্ছে ওয়াও থেকে, জি তাই না? ওয়াওটা আমরা কাফিয়ার পরিচয়ের ক্ষেত্রে বলছিলাম যে সে বাইতের শেষ অংশে মুতাহাররিক দিয়ে শুরু হবে কাফিয়াটা। তো দুই সাকিনের পূর্বে থাকবে সেটা। দুই সাকিনের পূর্বে ওয়াওটা হচ্ছে মুতাহাররিক দিয়ে শুরু হচ্ছে। এখান থেকে কাফিয়া শুরু হচ্ছে। এই আলিফ এবং লামের মধ্যে দুইটা সাকিন একত্রে মিলিত হয়েছে এবং এই আলিফ এবং লামের মাঝে কোনো ফাসেলা নাই। যদি কাফিয়াটা এমন হয় যে দুইটা সাকিন একত্রে মিলিত হয় এবং উভয়ের মাঝে কোনো ফাসেলা না থাকে, অর্থাৎ এই দুই সাকিনের মাঝে কোনো ফাসেলা না থাকে, তাহলে সেই কাফিয়াকে বলা হবে আল মুতারাদিফ। ঠিক আছে? এরপর যাই, জি দ্বিতীয় প্রকার হচ্ছে আল মুতাওয়াতির। মুতাওয়াতির বলা হয় কুল্লু কাফিয়াতিন ফাসালা বাইনা সাকিনাইহা হারফুন ওয়াহিদুন মুতাহাররিকুন। প্রথম প্রকারের একদম বিপরীত, অর্থাৎ প্রত্যেক ওই কাফিয়া যেই কাফিয়ার দুই সাকিনের মাঝে একটা হরফে মুতাহাররিক পাওয়া যাবে। আবার বলি বিষয়টা, মুতাওয়াতির বলা হয় প্রত্যেক ওই কাফিয়া যেই কাফিয়ার দুই সাকিনের মাঝে একটা হরফে মুতাহাররিক পাওয়া যাবে। যেমন ইযা লাম ইয়াত্তাখিযকা লাহু কিতাবা। তো কাফিয়া খোঁজার ক্ষেত্রে আপনাকে আরেকদিন বলে দিয়েছিলাম যে আগে খুঁজবেন যে দুইটা সাকিন কোথায় আছে। দুইটা সাকিনের পূর্বে যেই অক্ষরটা মুতাহাররিক থাকবে সেখান থেকে কাফিয়া শুরু হবে। তো এখানে দেখেন কিতাবা, বাটা হচ্ছে হরফুর রবিয়া। এখানে প্রথম সাকিন হচ্ছে আলিফ, বায়ের পরে যে আলিফটা আছে সেটা, তারপর হচ্ছে তায়ের পরে যে আলিফটা আছে সেটা। তো এই দুই সাকিন পাওয়া গেল, তাহলে কাফিয়া জি শুরু হবে তা থেকে, তা বা, তাই না? দুইটা সেকেন্ডের পূর্বে একটা মুতাহারিক, তায়ের উপর জি মুতাহারিক। জি তাহলে এখানে কাফিয়া হবে তা বা। আর এখানে যে কাফিয়াটা আসছে সেটা হবে মুতাওয়াতির, কারণ এই দুই সাকিনের মাঝখানে তায়ের পরে যে আলিফটা আছে এবং বায়ের পরে যে আলিফটা আছে, এই দুই সাকিনের মাঝখানে একটা হরফে মুতাহারিক পাওয়া গেছে, অর্থাৎ বা। এই যে বা, এই বাটা, সুতরাং এই কাফিয়াকে বলা হবে মুতাওয়াতির। জি পরেরটা দেখেন আরো সহজ। ৩ নম্বর প্রকার হচ্ছে আল মুতাদারিক। মুতাদারিক বলা হয় কুল্লু কাফিয়াতিন ফাসালা বাইনা সাকিনাইহা হারফানি মুতাহাররিকানি মুতাওয়ালিয়ানি। আগেরটা বলছিল তো দুই সাকিনের মাঝখানে একটা হরফ মুতাহাররিক থাকবে। তৃতীয় প্রকার বলতেছে যে প্রত্যেক ওই কাফিয়া যেই কাফিয়ার দুই সাকিনের মাঝে ধারাবাহিকভাবে দুইটা হরফে মুতাহাররিক থাকবে। আবার বলতেছি, এটা মুতাদারিক বলা হয় প্রত্যেক ওই কাফিয়া যেই কাফিয়ার দুই সাকিনের মাঝে ধারাবাহিকভাবে দুইটা হরফে মুতাহাররিক থাকবে। যেমন উদাহরণ দিলাম, সামউন মাকালাতি ইযা লাম আগলামি। দেখেন এখানে আগলামি, মিমের পরে একটা ইয়া আছে, এই ইয়াটা হচ্ছে প্রথম সাকিন, এরপরে জয়ের উপর আরেকটা সাকিন, তাহলে দুইটা জি সাকিন পাইলাম। তাহলে কাফিয়াটা শুরু হবে জয়ের আগে যে আলিফটা শুরু হয়েছে মুতাহাররিক, এই মুতাহাররিক থেকে কাফিয়া হবে উজলামি। উজলামি পুরা কাফিয়া। এখানে দুই সাকিনের মাঝখানে দেখেন দুইটা হরফে মুতাহাররিক ধারাবাহিকভাবে পাওয়া গেছে। তো যে কাফিয়ার মাঝখানে দুই সাকিনের মাঝখানে দুইটা হরফে মুতাহাররিক ধারাবাহিকভাবে পাওয়া যাবে সেই কাফিয়াকে বলা হবে আল মুতাদারিক। ৪ নম্বরটা হলো কুল্লু কাফিয়াতিন ফাসালা বাইনা সাকিনাইহা সালাসাতু হরফিন মুতাহাররিকাতিন। আগেরটা বলছিল দুইটা ধারাবাহিকভাবে, এখন বলতেছে যে প্রত্যেক ওই কাফিয়া যেই কাফিয়ার দুই সাকিনের মাঝে তিনটা হরফে মুতাহাররিক পাওয়া যাবে। আগেরটার বেশি, আগেরটা দুইটা ছিল, এখন ধারাবাহিকভাবে তিনটা পাওয়া যাবে। যেমন এখানে দেখেন আখুব্বু ফিহা ওয়া আদা। তাহলে প্রথম সাকিন দেখেন, হায়ের পরে যে আলিফটা আছে সেখান থেকে প্রথম সাকিন, ফিহা এই আলিফটা হচ্ছে প্রথম সাকিন। এরপরে আমরা যদি আরেকটা সাকিন খুঁজি তাহলে আইনের উপর আরেকটা সাকিন। এই দুই সাকিনের মাঝখানে তিনটা হরফের মুতাহাররিক পাওয়া গেছে। তাহলে এখানে কাফিয়া শুরু হবে কোথেকে? হা ওয়া আদা, এক কালিমা এবং আরেক কালিমার কিছু অংশ। জি ঠিক আছে? তাহলে এখানে
দুই সেকেন্ডের মাঝখানে আমরা জি ধারাবাহিকভাবে তিনটা হরফে মুতাহারিক পাইলাম। যদি তিনটা হরফে মুতাহারিক থাকে তাহলে সেই কাফিয়াকে বলা হবে আল মুতারাকিব। সর্বশেষ প্রকার, ৫ নম্বর প্রকার হচ্ছে আল মুতাকাউইস। মুতাকাউইস বলা হয় কুল্লু কাফিয়াতিন ফাসালা বাইনা সাকিনাইহা আরবাআতু আহরুফিন মুতাহারিকাতিন। আগেরটা বলছিল তিনটা, এখন বলতেছে যদি প্রত্যেক ওই কাফিয়া যেই কাফিয়ার দুই সাকিনের মাঝখানে চারটা হরফে মুতাহারিক থাকে তাহলে সেটাকে বলা হবে আল মুতাকাউইস। যেমন একটা উদাহরণ দিচ্ছে, জালাত বিহি ইলাল হাদিদি কদামুহু। এখানে দেখেন ইলাল হাদিদি কদামুহু, এখানে দুইটা সেকেন্ড, একটা হায়ের উপরে সেকেন্ড, আরেকটা ইয়ার উপর সেকেন্ড। ঠিক আছে, এই দুইটা সেকেন্ডের মাঝখানে দেখেন জি চারটা হরফের মধ্যে হারিক পাওয়া গেছে, দত কফ দাল মিম। তাহলে আমাদের কাফিয়া শুরু হবে কোথা থেকে? বিদি কদামুহু, ইয়ার উপর একটা সেকেন্ড আছে, পরে হায়ের উপর একটা সেকেন্ড, জি এই দুই সেকেন্ডের আগে একটা হরফের মধ্যে হারিক, সেটা হচ্ছে বদ। তাহলে বিদি জি কদামুহু এখান থেকে পুরো কাফিয়া শুরু হবে। এবং এই দুই সেকেন্ডের মাঝখানে যেহেতু চারটা হরফের মধ্যে হারিক পাওয়া গেছে, এটাকে বলা হবে আল মুতাকাউইস। আচ্ছা, এটা ছিল কাফিয়ার ভাগ হারকাতের ভিত্তিতে। আরেকবার সংক্ষেপে বলে দেই। সর্বপ্রথম আমরা এখানে কাফিয়ার সংজ্ঞা আবার স্মরণ করে দিচ্ছে যে কাফিয়া বলা হয় ওই সমস্ত হরফ যেটা মুতাহারিক দিয়ে শুরু হয় দুই সাকিনের পূর্বে বাইতের শেষ অংশে। কাফিয়া সবসময় বাইতের শেষ অংশে থাকে, আর সাত্র স্থানে যেটা বলা হয় দ্বিতীয় অংশ। এরপর এখান থেকে বলল যে কাফিয়া মোট ৫ প্রকার হরকাতের ভিত্তিতে। ১ নম্বর হচ্ছে আল মুতারাদিফ। মুতারাদিফ বলা হয় প্রত্যেক ওই কাফিয়া যেই দুই কাফিয়া দুই সাকিনটা যেই দুই কাফিয়ার দুই সাকিনটা একত্রে মিলিত হয়, সাকিনা হা, হাটা ফিরেছে কাফিয়ার দিকে, যে দুই সাকিন কাফিয়ার দুই সাকিনটা একত্রে মিলিত হয় এবং বাইনা হুমা, হুমা ফিরেছে এই দুই সাকিনের দিকে। এই দুই সাকিনের মাঝখানে কোনো ফাসেলা থাকে না। যেমন উদাহরণ দিলাম লিজাওয়াল, মিলছে তো তাই না? জাওয়াল, দুই সাকিনের মাঝখানে কোনো ফাসেলা নাই, তো এই কাফিয়াকে বলা হবে আল মুতাওয়ালিদ। এরপর দ্বিতীয় প্রকার বলল প্রত্যেক ওই কাফিয়া যেই দুই যেই কাফিয়ার দুই সাকিনের মাঝখানে একটা হরফের মুতাহারিক থাকবে, এভাবে জি বাড়তে থাকবে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত। যদি একটা হরফের মুতাহারিক থাকে তাহলে সেটাকে বলা হবে আল মুতাওয়াতির। যেমন উদাহরণ দিলাম কিতাবা, এই যে বাটা শুধু একটা হরফের মুতাহারিক পাওয়া গেছে। ৩ নম্বর প্রকার ছিল জি আল মুতাদারিক। মুতাদারিক বলা হয় কুল্লু কাফিয়া, ওই প্রত্যেক কাফিয়া যেই কাফিয়ার দুই সাকিনের মাঝখানে দুইটা হরফে মুতাহারিক ধারাবাহিকভাবে থাকবে। উদাহরণ দিয়েছিলাম ইলাম উজলামি, একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে জয়ের উপর, এই দুই সাকিনের মাঝখানে লাম এবং মিমটা হচ্ছে হরফে মুতাহারিক মুতাওয়ালিয়ান, ধারাবাহিকভাবে দুইটা মুতাহারিক পাওয়া গেছে, এই কাফিয়াকে বলা হবে মুতাদারিক। ৪ নম্বরে বলা হয়েছিল আল মুতারাকিব। মুতারাকিব বলা হয় কুল্লু কাফিয়া ফাসালা বাইনা সাকিনাইহা সালাসাতু আহরুফিন মুতাহারিকাতিন, যে প্রত্যেক ওই কাফিয়া যেই দুই কাফিয়ার যেই কাফিয়ার দুই সাকিনের মাঝখানে তিনটা হরফে মুতাহারিক পাওয়া যাবে। যেমন এখানে উদাহরণ দিছিলাম ফিহা ওয়া আদা, আলিফের উপর সাকিন, আইনের উপর সাকিন, এই দুই সাকিনের মাঝখানে ওয়া আদা এই তিন হরফের উপর মুতাহারিক পাওয়া গেছে। ৫ নাম্বার সর্বশেষ প্রকার ছিল প্রত্যেক ওই কাফিয়া যেই কাফিয়ার দুই সাকিনের মাঝখানে চারটা হরফে মুতাহারিক ধারাবাহিকভাবে পাওয়া যাবে। যেমন জালাত বিহি ইলাল হাদিদি কদামুহু, ইয়ার উপর একটা সাকিন, হায়ের উপর একটা সাকিন, এই দুই সাকিনের মাঝখানে চারটা হরফে মুতাহারিক পাওয়া গিয়েছে। এই কারণে এই কাফিয়াকে বলা হবে আল মুতাকাওয়িস। এই ছিল মোটামুটি আরুজ এবং কাফিয়ার আহ বিস্তারিত আলোচনা। এরপর থেকে দ্বিতীয় খণ্ডে আমাদের শুরু হবে। আহ, কাফিয়া তো শেষ হয়ে গেছে, কাফিয়ার মোটামুটি একটা পরিচয় দিবে দ্বিতীয় খণ্ডে। এরপর উলুগুল জি কাফিয়া, জরুরত শের, জরুরত তাগির, এগুলো নিয়ে আমাদের ওখানে বিস্তারিত আলোচনা হবে। মোটামুটি এখানে আরুজ এবং কাফিয়া আলোচনা শেষ, আলহামদুলিল্লাহ। তো বুঝে আসতেছে তাই না? কোনো সমস্যা আছে পড়ায়? জি বুঝেন নাই এমন কোন কিছু আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। জি আচ্ছা ঠিক আছে। এটা তো রেকর্ড হয়েছে তাই না? হ্যাঁ, জি। জি, তাহলে মানে এটা সহ আগের গুলো একটু পাঠিয়ে দিন, আর ওই যে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করেন আচ্ছা, ঠিক বইটা। আছে। আচ্ছা, আমি আপনার ওনার সাথে নক দিয়ে আপনার নাম্বারটা সরাসরি পাঠিয়ে দিই।
জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার ভাই, ভালো থাকেন তাহলে। জি। ইনশাল্লাহ তাহলে 4 তারিখে ক্লাস হবে, হ্যাঁ। চার, আহ, জি ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে স্যার ভাই, ভালো থাকেন। আমি এই ভিডিওটা দিচ্ছি আপনাকে এখন। জি জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।